থেকে শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। 11তে আমাদের কি বলা আছে? বলতেছে আমাদের দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু সাইন ইনভার্স x। তো আমরা জানি যে এগুলোকে কি অঙ্ক বলা হয়? সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে কি করতে হয়? একটা ফাংশনকে একাধিকবার পর্যায়ক্রমে, সাকসেসিভ অর্থই হচ্ছে পর্যায়ক্রমিক, তার মানে পর্যায়ক্রমে একাধিকবার ডিফারেন্সিয়েশন করার নিয়মটাই হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো এখানে আমরা খেয়াল করব যে 11 নম্বরে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে y2 হচ্ছে ম্যাক্সিমাম আছে। তো y sub 2 থাকার কারণে বোঝা যাচ্ছে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন আমাদের করতে হবে। তো দুইবার ডিফারেন্সিয়েশন যেহেতু আমরা করব, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেটা দেওয়া আছে y ইকুয়াল টু sin ইনভার্স x। সো একবার ডিফারেন্সিয়েশন করাকে আমি বলছিলাম dy বাই dx কে আমরা লিখতে পারি y1, dy বাই dx তো যা y1 ও তাই। সো y1 এখানে হচ্ছে sin ইনভার্স x কে একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা হয়, কে কে অ্যাডমিট হলো, আচ্ছা হইছে, নাবিল আসছে বোধহয়, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সো আমরা একবার ডিফারেন্সিয়েশন করে এটা পাইলাম, কিন্তু আমাদের তো দ্বিতীয়বারও ডিফারেন্সিয়েশন করার কথা বলা হয়েছে। সো আমরা যেটা করব আড়াআড়ি গুণ করে দেব এটাকে। তো আড়াআড়ি গুণ করলে কি আসতেছে? ক্রস গুণ যদি করি আমি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইনটু হচ্ছে আমরা পাচ্ছি y1 ইকুয়াল টু হচ্ছে 1 থাকতেছে এই সাইডে। সবাই কি বুঝতেছো? এখন দেখো, এটাকে স্কোয়ার করে অনেকে করে, সেটা আমার কাছে মনে হয় একটা ঝামেলা। আমরা স্কোয়ার করব না, আমরা স্কোয়ার না করেই করব। এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার এর উপরে যে রুট ওভার আছে এটা হচ্ছে আমরা ইউ ধরবো এবং y1 কে ধরবো ভি। তাহলে এটা ইউ ভি ডিফারেন্সিয়েশন, ক্লিয়ার? সো ইউ কে রেখে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কে রেখে দিলাম, ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, তার মানে y1 কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? y2। এবার ভি কে রেখে দিব, তার মানে y1 কে রেখে দিব এবং ডিফারেন্সিয়েশন করব হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার কে। 1 মাইনাস এক্স স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা জানি যে 1 মাইনাস এক্স স্কোয়ারের উপরে রুট আছে। তো এই রুট ওভার এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে আমরা জানি 1/2 রুট ওভার এক্স হইতো। তো এইটাকে যদি আমি এই রুটের ভেতরে যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে এটাকে যদি এক্স চিন্তা করি, তাহলে এটার ডিফারেন্সিয়েশন, সরি, এই উপরেরটা, এইটাকে যদি 1 মাইনাস এক্স স্কোয়ার কে যদি এক্স ধরি, তাহলে এই y1 রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বাট এই যেটাকে আমরা x ধরে নিলাম ওটা তো x না, তাহলে ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে 0, আর x স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি আমরা 2x। সো আমরা এখানে এটা পাইলাম। তো ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, ইউ রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, ভি রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। কেউ কি না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারো কিন্তু। ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 0। সবাই কি বুঝছো এটা? এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এইটাই। ফোর্থ লাইনটা আরেকবার। আচ্ছা, ফোর্থ লাইনটা ফোর্থ লাইন দেখো। ইকুয়াল টু 1 হওয়ার কথা 0 হয়ে গেল কেমনে? কোনটা? ইয়াতে 0 হয়ে গেল কিভাবে? ইকুয়াল টু, আচ্ছা 1 কে ডিফারেন্সিয়েশন করতে হবে, 1 তো কনস্ট্যান্ট। ও আচ্ছা আচ্ছা, ওই সাইডে ডিফারেন্সিয়েশন করতে হবে। হ্যাঁ, বোথ সাইডে যে কোনো ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করলে বোথ সাইডই করতে হবে, এক সাইড রেখে আরেক সাইড তো করতে পারবো না আমরা। সো দেখো এবার একটু খেয়াল করি আমরা, এখানে এইটাকে ধরছি ইউ, নাবিল এটা বুঝাইতে বললো ইউ, এটা ভি, তাহলে আমরা ইউ কে রেখে দিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমাদের জন্য ইউ, ইউ কে রেখে দিলাম, তাহলে ভি হচ্ছে y1, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই y2, y1 কে ডিফারেন্সিয়েশন করলে y2, তাহলে ইউ রেখে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস ভি রেখে দিলাম, y1 কে রেখে দিছি, ভি রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, ইউ হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই হচ্ছে, দেখো এই রুটের মধ্যে যেটুকু আছে সেটুকু x চিন্তা করলাম, তাহলে 1/2 রুট x কে ডিফারেন্সিয়েশনের সূত্র, কিন্তু যেটাকে x ধরছি সেটা তো x না, ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে গেছে 0, আর 2x হয়ে গেছে, x স্কয়ার হয়ে গেছে 2x, এবং মাঝখানে মাইনাস ছিল, মাইনাসটা রয়ে গেছে।
সবাই বুঝছো? জি ভাই। এর পরের লাইনে আসো। এর পরের লাইনে আমরা কি করতেছি দেখো। এর পরের লাইনে আমরা এটাকে লসাগু নিব। লসাগু নিলে কি হয়? আমরা লসাগু পাচ্ছি 2√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে কিনা? লসাগু লসাগু নিয়ে আমরা এইখানে দেখতেছি নিচে আছে 1, সো এটা দিয়ে এটাকে ভাগ করলে এটাই পাওয়া যাবে। সো এই আর মানে লসাগু নিয়ে বিয়োগ সরি যোগ করতেছি এটা এবং এটাকে লসাগু নিয়ে যোগ করার মতো। তো আমরা এখানে পাবো 2√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এটার উপরে হোল স্কোয়ার হয়ে যাবে, ইন্টু y2 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে যা আছে তাই হবে। তার মানে এই প্লাসে আর এই মাইনাসে গুণ হবে, ইন্টু মাইনাস 2xy1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। তো দেখো এখন আমরা জাস্ট এটাকে লসাগু নিয়ে যোগ করলাম, এটা সিম্পল, তোমরা সবাই বুঝবে আমি জানি। এখন দেখো আমরা যেটা করতেছি সেটা আড়াআড়ি গুণ করে দিব। আড়াআড়ি গুণ করলে এটার সাথে 0 গুণ হলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ রুট এবং স্কোয়ারে কাটা চলে গেছে, আর হচ্ছে y2 তো আছেই, আর এটা মাইনাসে প্লাসে মাইনাস 2xy1 ইকুয়াল টু 0। কেন? এইটুকু দিয়ে যদি আমি আড়াআড়ি 0 কে গুণ করি তাহলে 0 হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা প্রমাণ করতে বলছে, স্ক্রিনে দেখো সবাই, আমাদের প্রমাণ করতে বলছিল 1 মাইনাস এক্স স্কোয়ার y2, তার মানে 2টা আমরা যদি কমন নিয়ে নেই, এখন 2 কমন নিয়ে ওই পাশে ভাগ করে দিব, তাহলে কি হচ্ছে দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 0, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল। সবাই কি বুঝছো কিনা? জি ভাই। জি একেবারে ইজি একটা অঙ্ক, তাই না? এরপর দেখো আরেকটা অঙ্ক আছে, 12 নাম্বারটা। তো আমরা 12 নাম্বার অঙ্কটায় যাবো এবার। তো 12 নম্বরে আমাদের দেওয়া আছে কি, আগে সেটা একটু খেয়াল করো। 12 নম্বরে আমাদের দেওয়া আছে cos রুট ওয়াই ইকুয়াল টু এক্স। একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটা আহ, এই অঙ্কটা আগের অঙ্কটার সিমিলার টাইপের অঙ্ক, কিছুটা একটু পার্থক্য আছে। তো দেখো বা দিয়ে আরেকটা কথা লিখছে যে y ইকুয়াল টু cos ইনভার্স x হোল স্কয়ার। এইটাকেই আমরা ওইটা তৈরি করে নিতে পারি যদি আমাদের এই আকারেও আসে, তারপরে আমাদের ওই বা আকার যেটা আছে, বা দিয়ে যেই আকারটা দেওয়া আছে ওই আকারে যেতেই হবে। সো ওইটা নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই। দেখো এটাকে ওই ফরম্যাটে কিভাবে নিব আমরা। তো আমরা জানি রুট ওয়াই কে এই পাশে রেখে ওই cos কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি কি, cos ইনভার্স x। এবার আমরা চিন্তা করো যে y যদি রাখতে চাই তাহলে উভয় পক্ষকে স্কয়ার করে দিতে হবে, তাহলে cos ইনভার্স x হোল স্কয়ার। তো বা দিয়ে যেটা দেওয়া আছে সেটার সাথে মিলে গেছে না এটা? জি ভাই। জি জি। আচ্ছা, এইবার খেয়াল করো, তো আমরা এই লাইন থেকে হচ্ছে মূলত ডিফারেন্সিয়েশন শুরু করব। এইটুকু হচ্ছে আমরা বীজগণিত দিয়ে ক্যালকুলেশন করে নিলাম আর কি, বীজগণিত ক্যালকুলেশন জাস্ট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে আমাদের কয়বার, সেটা এই অঙ্কেও 2বার বলছে। এবং এইটাকে তোমরা ট্রিপল স্টার দিয়ে নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কদের মধ্যে একটা, এটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। তো এইটাকে আমরা যেটা করব, y কে একবার ডিফারেন্সিয়েশন করলে y1 হয় আমরা জানি, এবং এই স্কয়ারের জন্য এই cos x কে, cos ইনভার্স x কে আমি x চিন্তা করে নিচ্ছি। তো আমরা লিখতে পারি 2 cos ইনভার্স x, কারণ x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x হয়। সো cos ইনভার্স x কে, cos ইনভার্স x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2 cos ইনভার্স x হবে। বাট যেটাকে আমরা x চিন্তা করছি সেটা কিন্তু x না। সো আমাদের কি করতে হবে, এবার cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হয়। সবাই এটা আমরা জানি, সূত্র জাস্ট। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই, করে দিতে পারি আমরা, এখন আড়াআড়ি গুণ করে দিলাম। তো মনে করো আড়াআড়ি আমরা যদি গুণ করি তাহলে কি আসে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার y1 ইকুয়াল টু 2 -2, অবশ্যই -2 cos ইনভার্স x, কারণ এই যে -1 এর সাথে গুণ করে দিলাম। অনেক সময় এই লাইনে এসে অনেকে এটাকে কি করে,
এই যে cos ইনভার্স x এর মান যে রুট ওয়াই এটা বসায় দেয়। কিন্তু আমি এটা না করে আমি আরেকটু অন্যভাবে করব। ওটা দিয়ে করলেও হয়, আমি ওইটা দিয়েই করি, ওইটা দুইটা দিয়ে করাবো। দেখো 1 নাম্বার নিয়মে আমি এটাকে কি করতে পারি, তোমরা বলবা যে কোনটা তোমাদের জন্য সহজ হয়। 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান, ও না, এটাকে ডিফারেন্সিয়েশন করব। তো ইউ ভি ডিফারেন্সিয়েশন, ইউ কে রেখে দিলাম 1 মাইনাস এক্স স্কোয়ারের উপর রুট ওভার এটা ইউ রেখে এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু হয়, প্লাস ওয়াই ওয়ান কে রেখে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি আগের অঙ্কের মতো 1/2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, বাট এটাতে এক্স না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে মাইনাস 0 মাইনাস 2x। এই পাশে আবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস 2 ইন্টু cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়। এটা সবাই জানি না আমরা জি সূত্রটা। ভাই, জি। আচ্ছা, এই মাইনাস, এখন দেখো একটু ভিন্ন কালারের কলম দিয়ে লিখি, এই মাইনাসটা আর এই মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে, ঠিক কিনা? জি ভাই, এবং আমরা এই যে নিচে যেই 1 মাইনাস এক্স স্কোয়ারের উপর রুট ওভার আছে এটাকে দিয়ে আর এই পাশে গুণ করতে পারি না? তো আমরা গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে কি হয় দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, দেখো এইটার উপরেও রুট ছিল এটার উপরেও রুট ছিল, তাহলে এই দুটা গুণ হলে স্কোয়ার হয়, স্কোয়ার রুটে চলে গেল, প্লাস আমি এটা ভাঙাই লিখি, এটার উপর রুট ছিল হোল স্কোয়ার, এটা ইনটু এটা গুণ হয়ে এটা হয়েছে। এরপরে দেখো আছে উপরে হচ্ছে ওয়াই ওয়ান ইন্টু মাইনাস টু এক্স, আর নিচে আছে 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এইটা দিয়ে যখন আড়াআড়ি গুণ করতেছি এও তো গুণ হয়ে যাবে, তাহলে এখানেও আমি একটা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানেও একটা আসবে ইকুয়াল টু, এখানে জাস্ট থাকবে 2। এখন এই যে পরের লাইনে আমরা যেটা যেটা করব সেটা দেখো, রুট স্কোয়ারে কাটা যে এখানে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, এখানে এই 2 এবং এই 2 কাটা যাচ্ছে এবং এই প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, এবং এই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে আলটিমেটলি এখানে জাস্ট থাকে মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে 2। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। সবাই কি বুঝছো কিনা এই লাইনটা? আচ্ছা, এইটা যদি বুঝো তাহলে আমি আরেকটা ফরম্যাট দেখাবো, তোমরা আমাকে বলবা যে তোমাদের কাছে কোনটা সহজ লাগছে। সো সেটা খেয়াল করো, আমি এই এই দুই লাইন না করে আমি আরেকটা পদ্ধতিতে এটা আগাইতে পারতাম। সেটা হচ্ছে আমরা এই যে এই লাইন থেকে শুরু করতাম তখন, মানে এই লাইন থেকে আর আরেকটা ফরম্যাটে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান আছে, এইটাকে আমি লিখে দিতে পারি মাইনাস 2 cos ইনভার্স এক্স এর মান ছিল হচ্ছে রুট ওয়াই, এটা লিখে দিলাম। সেটা লিখে দিলে দেখো উভয় পক্ষে রুট আছে, সো আমি স্কোয়ার করে দিতাম, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার হইতো। এবার এই পাশে হইতো প্লাস 4 ওয়াই। বুঝতেছো কিনা সবাই? জি ভাই, এবার ইউভির সূত্র আবারও এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার রেখে 1 মাইনাস এক্স স্কোয়ার কে ইউ আকারে রেখে দিলাম, ভি এর ডিফারেন্সিয়েশন করলে 2 ওয়াই ওয়ান, কিন্তু ওয়াই ওয়ান তো এক্স না, সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার পাওয়া যাবে ওয়াই টু। কথা কি বুঝছো? এই লাইনটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, আমি একটু ভাঙায় দেখাই তোমাদের। মনে করো ওয়াই ওয়ান আছে আমার কাছে, এদিকে দেখো ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো, ওয়াই স্কোয়ারের এই 2 এর স্কোয়ারের জন্য 2 ওয়াই হয়, কিন্তু ওয়াই তো এক্স না, তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ওয়াই ওয়ান হয়। তাহলে দেখো ওয়াই ওয়ান স্কোয়ার কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডিএক্স যদি করি, তাহলে কি হচ্ছে 2 ওয়াই ওয়ান, কিন্তু ওয়াই ওয়ান তো ওয়াই এক্স না, সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করে ওয়াই টু, এটাই এখানে হচ্ছে দেখো ওয়াই ওয়ান স্কোয়ার আছে তো 2 ওয়াই ওয়ান, কিন্তু ওয়াই ওয়ান যেহেতু এক্স না সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা পাচ্ছি ওয়াই টু। তাহলে ইউ রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করলাম মাত্র। এবার এবার আমরা প্লাস দিয়ে কি করব যেটা সেটা দেখো, ওয়াই
ওয়ান স্কোয়ারকে রেখে, এটা মানে ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন, তাহলে ওয়ান হয়ে যাবে 0 মাইনাস 2x পাওয়া যাবে একটা। আর এই পাশে 4y আছে, সেটা কি হয়ে যাচ্ছে 4y1 হয়ে যাচ্ছে। এখন যেই কাজটা আমরা লাস্টে যে করব সেটা হচ্ছে সবার কাছে 2y1 কিন্তু কমন আছে, এখানেও একটা 2 আছে আর একটা y1 আছে। তো আমরা এখন যেটা করব, এই পাশ থেকে 2y1 কমন নিলে যেটা থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে y2, এখান থেকে যদি একটা y1 চলে যায় আর একটা 2 চলে যায়, তাহলে এখানে থাকে xy1। এখন দুজনের কাছ থেকে y2y1 কমন নিছি, আর এই পাশে সেটা দিয়ে ভাগ করে দিছি, তাহলে 4y1 ডিভাইডেড বাই 2y1, কাটাকাটি করে থাকতেছে হচ্ছে এই পাশে 2। অতএব আমরা যেটা প্রমাণ করতে বলছিল সেটা এইবার কিন্তু হয়ে গেছে, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 2। সবাই কি বুঝছো কিনা? জি তো এই ফরম্যাটেও করতে পারো, এই ফরম্যাটেও করতে পারো, এখন তোমাদের চয়েস। যে তুমি এইখানে দেখো, আমি এই জন্য এই ফরম্যাটে না যে এই ফরম্যাটে গেছি। দেখো এখানে আমরা কয় লাইন করছি, 2 লাইন, তৃতীয় লাইনে এসে অ্যান্সার হয়ে গেছে। এখানে আমাদের আরেকটা লাইন, 2টা লাইন বেশি করতে হয়েছে। তো দুইটার যেটা তোমাদের পছন্দ হয়। কথা কি বুঝছো সবাই? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা কত নাম্বার করলাম? 12। 13 নাম্বারটা, 12। 13 নাম্বারটা একটু খেয়াল করো সবাই। 13 নাম্বারটা সেম অঙ্ক, একটা প্লাস মাইনাসের চেঞ্জ আসবে, কারণ এটা হচ্ছে cos ইনভার্স x ছিল আর এটা হচ্ছে sin ইনভার্স x। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে একটা মাইনাস কম আসবে। কথা কি বুঝতেছো সবাই? জি জি আচ্ছা, ভাই। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে 13 নাম্বার সেম অঙ্ক, এটা তোমরা বাসায় করবা, এটাও ট্রিপল স্টার একটা অঙ্ক, এটা ট্রিপল স্টার মার্কিং করে নাও। এরপরে আমরা গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে আছে 15, 16, এই দুটো আগে করব, 14ও করব পরবর্তীতে যায়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে শেষ করে নিই। কেউ কোনো কিছু না বুঝলে কিন্তু আমাকে প্রশ্ন করবা, হ্যাঁ। এবার আমরা যাব হচ্ছে, তাহলে কত নম্বরে বলছি? 15 তে। 15 বোর্ডে আসছে, 16, 17 বেশি আসছে। 15 নাম্বার থেকে শুরু করো। 15তে আমাদের কি বলতেছে দেখো, 15তে আমাদের বলছে y ইকুয়াল টু ln x ডিভাইডেড বাই x। বুঝতেছো? সো এইটাকে যদি আমি জি ভাই। একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে y1, এটা u বাই v এর থিওরিতে ডিফারেন্সিয়েশন করব। x স্কয়ার, x কে রেখে ln x কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1 বাই x, মাইনাস ln x রেখে x কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1। হয়ে গেছে একবার ডিফারেন্সিয়েশন। তো এটাকে একটু সিম্পলিফাই করি, y1 ইকুয়াল টু তাহলে থাকতেছে এই x, এবং এই x এ কাটা গিয়ে নিচে উপরে থাকে 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে y1 হয়ে গেল। এটাকে y2 এর পর্যন্ত ডিফারেন্সিয়েশন করে আমাদের মিলাইতে বলছে। তো y2 আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো x স্কয়ার তাকে হোল স্কয়ার, x স্কয়ার রেখে উপরেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 হয়ে যায় 0, মাইনাস 1 বাই x হয়, মাইনাস 1 মাইনাস ln x রেখে, মানে u কে রেখে v কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। ক্লিয়ার কিনা? তাহলে y2 ইকুয়াল টু, এখানে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4, ওপরে আমরা পাচ্ছি মাইনাস x, কারণ 0 এর সাথে গুণ করলে 0, 1 বাই x মাইনাস 1 বাই x এর সাথে গুণ হয়ে x স্কয়ার হয়ে যায় মাইনাস x। আর এইটাকে গুণ করতেছি, তাহলে এটা কি আসতেছে মাইনাস 2x প্লাস 2x ln x। তার মানে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা অলরেডি হয়ে গেছে। কি করব এখন? উপর থেকে মাইনাস x কমন নাও, তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাস 1, সরি প্লাস 1 প্লাস 2, এখান থেকে আরো যাচ্ছে হচ্ছে 2 ln x, এটা আসতেছে ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এখানে কাটাকাটি করলে পাবো হচ্ছে আমরা x কিউব। তার মানে প্রমাণ হয়ে গেছে, নিচে x কিউব, ওপরে হচ্ছে
টু লন এক্স মাইনাস থ্রি, কারণ এই যে ওয়ান আর টু যোগ করে থ্রি, আর এই মাইনাসের কারণে সাইন চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওয়াই টু ইকুয়াল টু যেটা আমাদের প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি। সবাই কি বুঝছো? 4 নম্বর লাইনটা কত? 4 নম্বর লাইনটা 4 ভাই 4 নম্বর লাইনটা আরেকবার আমি বলি, এই যে এই পর্যন্ত তো বুঝছো তাই না? এখন 4 নাম্বার লাইনে আমরা কি করতেছি, y1 কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হয় y2, হইছে? y1 কে ডিফারেন্সিয়েশন করে y2। এখন এই পাশে ডিফারেন্সিয়েশন করার জন্য এই u বাই v, যেহেতু v কে রেখে মানে v স্কয়ার, নিচে হচ্ছে v স্কয়ার, তার মানে x স্কয়ার হোল স্কয়ার, v কে রেখে দিলাম, x স্কয়ার কে রেখে এইটাকে ডিফারেন্সিয়েশন মানে 1 মাইনাস ln x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 হয় 0, ln x হয় 1 বাই x, মাইনাস এই উপরেরটাকে রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই আমরা 2x, এই 2x, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করে 2x, তারপরে জাস্ট গুণ করে দিছি, গুণ করে যা যা আসছে সবার কাছে x কমন আছে, x কমন নিছি, x কমন নিলে যে ভেতরে থাকতেছে +1 +2 মাইনাস ln x, কিন্তু এই যে মাইনাস x কমন নিছিলাম সেহেতু এগুলোর সাইন চেঞ্জ হয়েছে, তো সামনে মাইনাস আছে, নিচের এই x টু দি পাওয়ার 4 এর সাথে x দিছি কেটে, তাহলে x কিউব থাকে, তাহলে নিচে x কিউব থাকলো আর উপরে থাকলো এই যে 1 আর 2 হচ্ছে 3, আর হচ্ছে -2 ln x। এখন এই মাইনাসের কারণে 3 হয়ে যাচ্ছে মাইনাস, আর -2 ln x হয়ে যাচ্ছে প্লাস, এটি সিম্পল। বুঝছো সবাই এবার? জি ভাই তাহলে আমরা এর পরের অঙ্কটা 16 নাম্বার, 16 নাম্বারও ট্রিপল স্টার দাও, এটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটাও আসে বোর্ডের পরীক্ষায়, এই অঙ্কটাও আসে অনেকবার, বোর্ড পরীক্ষা কলেজ পরীক্ষাগুলোতে এটা আসবে। তো 16 নাম্বারে আমাদের বলা হচ্ছে y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mx। কথা কি বুঝছো? সো আমাদেরকে এখানেও y2 পর্যন্ত যাইতে বলছে, আমাদের বোধহয় 40 মিনিটের আর 2 মিনিটের মতো আছে অঙ্ক, এটা শেষ করে আরেকবার অ্যাড হইতে হবে সবার। কথা কি বুঝছো? আচ্ছা, জি ভাই সবাইকে পাসওয়ার্ড দিয়ে দেবো, খুব দ্রুত অ্যাড হয়ে যাবে, পাসওয়ার্ড লিংক দুইটাই দিয়ে দেবো। নাবিলের কি সমস্যা হচ্ছিল? ভাই পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাইতেছিল, পরবর্তীতে কি লিংক দিয়ে ঢুকছো? লিংক দিয়ে ঢুকে গেছে হ্যাঁ। আচ্ছা, লিংকে ঢুকলে কি পাসওয়ার্ড দিতে হয় নাই? না লিংকে ঢুকলেই চলে আসছে না? হ্যাঁ ডাইরেক্ট আসছে। আচ্ছা, লিংক দিয়ে দেবো তাহলে, লিংক দিয়ে দেবো, সবাইকে লিংক দিয়ে দেবো, এটাই সহজ। এদিকে খেয়াল করো তাহলে, a e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করব, তাহলে e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার mx ই হয়, কিন্তু mx তো x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে m পাওয়া যাচ্ছে, প্লাস b ই টু দি পাওয়ার mx কে, b তো সহগ থাকলো, ই টু দি পাওয়ার mx ই থাকলো, কিন্তু mx তো x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে -m পাচ্ছি। বুঝতেছো সবাই? আরেকবার বলেন। ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাই আমরা? ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার x ই হয়, কিন্তু ই টু দি পাওয়ার x এর যদি x না থাকে, যদি থাকে mx, তাহলে ই টু দি পাওয়ার mx কে ই টু দি পাওয়ার mx ই হবে, কিন্তু mx তো x না, ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা কি পাচ্ছি আমি, এটাকে ডিফারেন্সিয়েশন করে যেটা হবে সেটার সাথে গুণ m, এই তো। এবার দেখো y1 হয়ে গেল, এই অঙ্কটা আমি পরবর্তী স্টেপে করতেছি, 1 মিনিট আছে, 1 মিনিটে এটা শেষ করে হবে না। লিভ নিলাম। হ্যাঁ লিভ নাও, আমি তোমাদের আবার পাঠাচ্ছি।